আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব ইন্টেলিজে আইডিয়া কি, ইন্টেলিজে আইডিয়া কিভাবে ডাউনলোড করতে হয়, ইন্টেলিজে আইডিয়া কিভাবে ইনস্টল করতে হয় এবং ইন্টেলিজে আইডিয়া ব্যবহার করে কিভাবে ফাস্ট জাভা প্রোগ্রাম ক্রিয়েট করতে হয় এবং রান করতে হয়। ইন্টেলিজে আইডিয়া এমন একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আইডিই যা মূলত জাভা প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা হয়েছিল। ইন্টেলিজে আইডিয়া জাভা ডেভেলপারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইন্টেলিজে আইডিয়া জেটব্রেন্স নামের একটি কোম্পানি তৈরি করে। ইন্টেলিজে আইডিয়া শুধু জাভা নয়, আরও অনেক প্রোগ্রামিং ভাষা যেমন কটলিন, গ্রোভি, স্কালা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, এসকিউএল সহ আরও অনেক প্রোগ্রামিং ভাষা সাপোর্ট করে। ইন্টেলিজে আইডিয়া দুটি এডিশনে পাওয়া যায়, একটা কমিউনিটি এডিশন যেটি ফ্রি এবং ওপেন সোর্স, আর একটা আলটিমেট এডিশন বা পেইড এডিশন। আমি এই ভিডিওতে কমিউনিটি এডিশন ডাউনলোড করব, ইনস্টল করব এবং জাভা প্রোগ্রাম রান করে দেখাবো। ইন্টেলিজে আইডিয়ার ফিচারসমূহ: স্মার্ট কোড কমপ্লিশন। কোড লেখার সময় ইন্টেলিজে আইডিয়া বুদ্ধিমত্তা সম্পন্ন সাজেশন প্রদান করে যা দ্রুত এবং সঠিকভাবে কোড লিখতে সাহায্য করে। রিফ্যাক্টরিং টুলস, কোড সহজে পরিবর্তন এবং পুনর্গঠন করা যায়, ফলে কোডের গুণমান ও মেইনটেনেবিলিটি বাড়ে। ডিবাগার, শক্তিশালী ডিবাগিং সিস্টেমের কারণে সহজে ডিবাগ করা যায় এবং কোডের প্রবলেম সলভ করা যায়। ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন, গিট, গিটহাব, এসভিএন সহ বিভিন্ন ভার্সন কন্ট্রোল সিস্টেম সরাসরি ইন্টেলিজে আইডিয়া থেকে ব্যবহার করা যায়। ফ্রেমওয়ার্ক সাপোর্ট, স্প্রিং, হাইবারনেট, জাভা এফএক্স, অ্যান্ড্রয়েড সহ জনপ্রিয় জাভা ফ্রেমওয়ার্কস বিল্ট ইন সাপোর্ট পাওয়া যায়। ক্রস প্ল্যাটফর্ম, উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স সব ধরনের অপারেটিং সিস্টেমে ইন্টেলিজে আইডিয়া ব্যবহার করা যায়। কেন ইন্টেলিজে আইডিয়া ব্যবহার করব? ইন্টেলিজে আইডিয়ার বড় সুবিধা হলো স্মার্ট কোড কম্পিলেশন এবং পাওয়ারফুল ডিবাগার। এর সাথে ম্যাবিন ও গ্রেডেলের মতো বিল্ড টুলস সহজে ব্যবহার করা যায়। গিট ইন্টিগ্রেশন এবং প্লাগইন ব্যবহার করে ডেভেলপারদের প্রোডাক্টিভিটি অনেক বৃদ্ধি করা যায়। এছাড়া প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বড় বড় প্রজেক্ট দক্ষতার সাথে পরিচালনা করা যায়। ইন্টেলিজে আইডিয়া ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। গুগলে যাওয়ার পরে এখানে লিখব ইন্টেলিজে আইডিয়া ডাউনলোড, এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে প্রথম যে জেটব্রেন্সের ইউআরএলটা আসবে ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর জেটব্রেন্সের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে রাইট সাইডে ডাউনলোডস, এই ডাউনলোডস বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে আসবে ইন্টেলিজে আইডিয়া আলটিমেট। এটা আমি ডাউনলোড করব না, এটা পেইড এডিশন। আমি নিচে আসব, এখানে ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন, আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমার এখানে ইএক্সি উইন্ডোজ এটাতে ক্লিক করব। ক্লিক করলে ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন এটা ডাউনলোড শুরু হবে। ইন্টেলিজে আইডিয়া ইনস্টল করার জন্য ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন ইএক্সি ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে আমি সেই লোকেশনে যাব। ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন এটা ডাউনলোডস ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়েছে। ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশনের ইএক্সি ফাইলটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব ও রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর অ্যালার্ট নোটিফিকেশন আসবে, ইয়েস করব। ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন সেটআপ উইন্ডো আসবে, নেক্সট করব। এখানে আমার ডেস্টিনেশন ফোল্ডার কোথায় এটা ইনস্টল হবে সেটা দেখাচ্ছে, নেক্সট করে দেব। এটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়, ব্রাউজ করে চেঞ্জ করে দেওয়া যায়। তো আমার বাই ডিফল্ট যে লোকেশন আছে সেটাই থাকবে, আমি নেক্সট করলাম। এই সেটআপ উইন্ডোতে এখানে প্রথম যে অপশনটা আছে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট টিক দেই, তাহলে আমার এখানে একটা শর্টকাট ক্রিয়েট হবে। আপডেট পাথ ভেরিয়েবল এটা যদি আমি টিক দেই তাহলে সিস্টেম ভেরিয়েবলে
আমার ইন্টেলিজে আইডিয়ার একটা পাথ ক্রিয়েট হবে এবং আমি পাওয়ারশেল বা সিএমডি দিয়ে ইন্টেলিজে আইডিয়া প্রজেক্টটা ওপেন করতে পারবো। আপডেট কনটেক্সট মেনু, এটা যদি আমি টিক দেই তাহলে আমার ফোল্ডারে রাইট ক্লিক করলে রান অ্যাজ ইন্টেলিজে আইডিয়া এই অপশনটা চলে আসবে। যেমন এই ফোল্ডারটা নিউ ফোল্ডার, এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে রান অ্যাজ ইন্টেলিজে আইডিয়া এই অপশনটা এখানে চলে আসবে। সেই জন্য আপডেট কনটেক্সট মেনু এই অপশনটা টিক দিব। ক্রিয়েট অ্যাসোসিয়েশনস, এর মানে হলো আমি যদি এটাতে জাভাতে ক্লিক করি তাহলে আমার জাভা ফাইলগুলো ইন্টেলিজে দিয়ে ওপেন করতে পারবো। গ্রেডেল, এটা যদি টিক দেই তাহলে এই ফাইল গ্রেডেল ফাইলগুলো ইন্টেলিজে আইডিয়া দিয়ে ওপেন করতে পারবো। গ্রোবি, এটা আমি ইন্টেলিজে আইডিয়া দিয়ে ওপেন করতে পারবো। এক কথায় ক্রিয়েট অ্যাসোসিয়েশনস জাভা এটাতে টিক দেই, গ্রেডেল এটাতে টিক দেই, গ্রোবি এটাতে টিক দেই, তাহলে আমি এই এক্সটেনশন যুক্ত ফাইলগুলোতে ডবল ক্লিক করলে সেই ফাইলগুলো ইন্টেলিজে আইডিয়া দিয়ে ওপেন হবে। টিক দেওয়ার পরে আমি নেক্সটে যাব, তারপর ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করলে আমার ইনস্টল শুরু হবে এবং এই প্রোগ্রেস পার্টটা 100% কমপ্লিট হলে আমার ইনস্টলটা কমপ্লিট হবে। আমার ইন্টেলিজে আইডিয়ার সেটআপ কমপ্লিট হলো। এখানে আইকনটা চলে আসছে, শর্টকাট আইকনটা ফিনিশ করলাম। ইন্টেলিজে আইডিয়া সেটআপ দেওয়ার সময় আপডেট পাথ ভেরিয়েবলস এটা টিক দিয়েছিলাম। সিস্টেম ভেরিয়েবলসে যাই, মাই কম্পিউটারে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিস, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ইন্টেলিজে আইডিয়ার একটা পাথ এখানে অটোমেটিক আপডেট হয়েছে। আপডেট কনটেক্সট মেনু ওটাতে একটা টিক দিয়েছিলাম। এখন আমি যদি এখানে নিউ ফোল্ডারে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এই যে দেখেন ওপেন ফোল্ডার অ্যাজ ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন প্রজেক্ট, এই ফোল্ডারটা ইন্টেলিজে আইডিয়াতে প্রজেক্ট হিসেবে ওপেন করতে পারবো। ইন্টেলিজে আইডিয়াতে কিভাবে ফার্স্ট জাভা প্রোগ্রাম ক্রিয়েট করব এবং কম্পাইল করে রান করব সেটা দেখি। তার জন্য ডেস্কটপের এই শর্টকাট আইকনটাতে রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, নোটিফিকেশন আসবে, ইয়েস করব। ইন্টেলিজে আইডিয়াটা রান হচ্ছে। নিউ প্রজেক্টে ক্লিক করব, প্রজেক্টের নাম দেব ফার্স্ট জাভা প্রজেক্ট। আমার জেডিকে 21 এটা বাই ডিফল্ট সিলেক্ট অবস্থায় আছে। ক্রিয়েট বাটনটাতে ক্লিক করব। আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, ফার্স্ট জাভা প্রজেক্ট এটা ক্রিয়েট হলো এবং সাথে সাথে একটা মেইন ক্লাস এখানে অটোমেটিক ক্রিয়েট হলো। মেইন ক্লাসটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য ক্লাসের উপর রাইট ক্লিক করার পরে ডিলিট, নিচে ডিলিটে ক্লিক করব এবং ওকে। আমার জাভা ক্লাসটা ডিলিট হলো। এখন আমি এখানে একটা নতুন জাভা ক্লাস ক্রিয়েট করি, সেজন্য এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ থেকে জাভা ক্লাস, নাম দেব ফার্স্ট জাভা। আমার জাভা ক্লাসটা এখানে ক্রিয়েট হলো। আমি এখন এই জাভা ক্লাসটাকে টেস্ট করার জন্য আমি একটা ভ্যালু প্রিন্ট করব। সেই জন্য আমার এই জাভা ক্লাসের এন্ট্রি পয়েন্ট মানে যেখান থেকে জাভা ক্লাসটা রান হবে সেই মেইন মেথডটা লিখব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং এই মেইন মেথডের একটা অ্যারে প্যারামিটার হবে স্ট্রিং অ্যারে ARGS, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ভ্যালুটা প্রিন্ট করব। সেজন্য লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln এবং সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করতে হবে এবং ডবল কোটেশনের ভিতরে আমি যে ভ্যালুটা বা টেক্সটটা প্রিন্ট করতে চাই সেটা লিখে দেব, ফার্স্ট জাভা দিয়ে শেষ করলাম। ডবল কোটেশনের ভিতরে ভ্যালু বা টেক্সট লিখে দিলাম ফার্স্ট জাভা। এখন আমি এই প্রজেক্টটা বা এই ফাইলটা রান করলে আমার এই ভ্যালুটা ফার্স্ট জাভা এটা প্রিন্ট করবে। ইন্টেলিজে আইডিয়াতে এই জাভা প্রজেক্ট বা জাভা ক্লাসটা রান করতে যদি সমস্যা হয় তাইলে ইন্টেলিজে আইডিয়াটা একবার ক্লোজ করে
আবার রান করবেন, রিস্টার্ট করবেন, অথবা আপনারা আগে এখানে এই প্রজেক্টের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে রিলোড ফ্রম ডিস্ক এই অপশনটা একবার চালিয়ে নেবেন। যদি আপনাদের এই জাভা ক্লাসটা বা জাভা কোডটা ঠিকমতো রান করা না যায়, সেক্ষেত্রে ওই অপশনগুলো চালিয়ে দেখবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে রান, আমার জাভা ক্লাসের নাম সাথে মেন মেথডের নাম, এটাতে আমি ক্লিক করব। আমার ফার্স্ট জাভা এই আউটপুটটা চলে আসছে। এই ভিডিওতে আলোচনা করলাম ইন্টেলিজে আইডিয়া কি, ইন্টেলিজে আইডিয়া কিভাবে ডাউনলোড করতে হয়, ইন্টেলিজে আইডিয়া কিভাবে ইনস্টল করতে হয়, এবং ইন্টেলিজে আইডিয়া ব্যবহার করে কিভাবে ফার্স্ট জাভা প্রোগ্রাম ক্রিয়েট করতে হয় এবং রান করতে হয় সে সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।